এই যে দেখো উচ্চতা অনুযায়ী ছোট বড় মাঝারি বলি না, ছোট বড় মাঝারি বলি না উচ্চতা অনুযায়ী। এই যে যেমন ধরো রিফাত এসে দাঁড়াও, একটু দাঁড়াও, রিফাত এখানে দাঁড়াও, হ্যাঁ। এরপরে সায়ান আসো, ঠিক আছে? আমরা একটা মজার জিনিস দেখবো। এখানে দাঁড়াও, আমার কথা শুনো শুধু। এটা হচ্ছে রিফাত, হ্যাঁ, এটা হচ্ছে সায়ান, হ্যাঁ। এখন মাঝখানে আরেকজন কি আসবে, আরেকজন কি আসবে, এরপরে কে? না, তুমি থাকো, তুমি থাকো, আমি একটা জিনিস দেখি, তুমি একটু পরে আসবা। না, নাহামো আসার দরকার নেই, ওই সাফামনি আসো। না, এরপরে তোমাকে যখন ডাকবো তখন আগে এই সাফামনি মাঝখানে দাও, ওদের দিয়ে উপরে দাও। এখন দেখো এই যে তিনজনের মধ্যে বড় কে? সায়ান। বড় হচ্ছে, লম্বায় বড় কে? সায়ান। তারপরে ছোট কে? না, লম্বায় ছোট কে? দেখো রিফাত, লম্বায় ছোট হচ্ছে রিফাত। আর মাঝারি কে? সাফা। মাঝারি হচ্ছে সাফা। তাহলে লম্বায় এটা কি? বড়, এটা মেজো, আর এটা ছোট। ছোট, বড়, মাঝারি। এই দেখো ছোট, বড়, মাঝারি, তিনটা সাইজ, তিনজনের তিন সাইজ, তাই না? একজন বড়, একজন ছোট, একজন মাঝারি। আমরা উচ্চতা অনুযায়ী এভাবে করে বলি না যে এ বড়, এ ছোট, এ মাঝারি, কিন্তু বয়সে কেউ ছোট না, ঠিক আছে? আচ্ছা, শান্ত জায়গায় বসো। আজকে আমরা তিনটা ছাগলের সাফা জায়গায় বসো, রিফাত বসো। আচ্ছা রিতেশ, হ্যাঁ তুমি রিফাত জায়গায় বসো, হ্যাঁ এখানে বসো। এখন আজকে আমরা দেখবা ম্যাজিকের মতো একটা জিনিস দেখাচ্ছি, তোমরা অবাক হয়ে যাবা। আজকে আমরা কি দেখো তো, কিসের ছবি? ছাগলের ছবি, তাই না? আচ্ছা, কয়টা ছাগল আছে এখানে? তিনটা। সবাই দেখতে পাবো কিন্তু, সবাই কি দেখো, কয়টা ছাগল আছে? তিনটা। এর মধ্যে তিনটা ছাগল, এই তিনটা ছাগল তিন ধরনের না? একটা কিন্তু বড়, তাই না? একটা মাঝারি, আর একটা ছোট। একটু আগে যে আমরা বড়, মাঝারি, ছোট শিখলাম, এটা বড় ছাগল, এটা মাঝারি ছাগল, এটা ছোট ছাগল। আমরা ওটা বলবো না, এটা বড় ছাগল, এটা মাঝারি ছাগল, এটা ছোট ছাগল। এই তিনটা ছাগলই ক্ষুধার্ত। এই তিনটি ক্ষুধার্ত ছাগলের গল্প আজকে আমরা শুনবো। আজকে আমাদের গল্পের নাম কি? তিনটি ক্ষুধার্ত ছাগল। আজকে আমাদের গল্পের নাম হচ্ছে তিনটি ক্ষুধার্ত ছাগল। ভালোবাসো। এখন দেখো এই তিনটা ক্ষুধার্ত ছাগল একটা নদীর ধারে বাস করত, ঠিক আছে? নদীর উপরে ছিল একটা সাঁকো, সাঁকোর ওপাশে ছিল অনেক সবুজ ঘাস। কিন্তু এই ছাগল তিনটা যেখানে বাস করত সেখানে ঘাস ছিল না। ঘাস না থাকলে ওরা খাবে কি? ওদের পেট ভরবে কেমন করে? ওদের তো পেট ভরতো না। এজন্য ওরা বেশিরভাগ সময় কি থাকতো? ক্ষুধার্ত থাকতো। কিন্তু তারা সাঁকো পার হয়ে নদীর ওপাশে গিয়ে সবুজ ঘাস খেতে পারতো না। কেন পারতো না? কারণ সাঁকোর কাছে ছিল একটা কে? রাক্ষস। একটা ছিল রাক্ষস, ছিল রাক্ষস। সে রাক্ষস কি করতো? রাক্ষস আমরা শুনছি না, রাক্ষসের তুলার মতো কান, মূলার মতো দাঁত, বড় বড় চোখ, দেখতে বিদঘুটে, তাই না? ওই নদীর সাগর কাছে থাকতো, সাগর কাছে কি থাকতো? একটা রাক্ষস থাকতো। তো ওই রাক্ষস সাগর উপর দিয়ে ওরা যদি গিয়ে ওই পাশে গিয়ে সবুজ ঘাস খায়, তাহলে রাক্ষস তো ওদের ধরে ফেলতো, ওদেরকে খেয়ে ফেলতো। সেই ভয়ে ওরা ও পাশে যেতে পারতো না। ওরা যে পাশে থাকতো সেখানে ক্ষুধায় পেটে কষ্ট হতো। তো একদিন এই তিনটা ছাগলের মধ্যে ছোট ছাগলটা আছে না, তার আর ক্ষুধা সহ্য হলো না। সে কি করলো? বললো যে আমি সাঁকো পার হয়ে ও পাশে যাবই, ঠিক আছে? আমার ক্ষুধা সহ্য হচ্ছে না। সে কি করলো জানো? সে উঠে চুপি 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 উঠে, তোমরা উঠে না, এরকম করে সাঁকো পার হওয়া শুরু করলো, চুপি চুপি চুপি। কিন্তু রাক্ষস টের পেয়ে গেল। সে বলল, চুপি চুপি আমার সাঁকো পার হয়ে কে যায় রে? দাঁড়া, তোকে এক্ষুনি আমি খাবো। তখন তো ছোট্ট ছাগল, সে তো ভয় পেয়ে গেল, এরকম হয়ে গেল। সে বলল, চিন্তা করলো যে আমাকে তো কিছু বলতে হবে। সে বলল, আমাকে খেও না, আমাকে খেও না, পিছনে আমার
আসছে, সে অনেক কি, সে অনেক নাদোষ নুদোষ, মানে তার স্বাস্থ্য অনেক ভালো। তখন রাক্ষস চিন্তা করে দেখলো এই পুচকে ছাগলটাকে খেলে তো আমার পেট ভরবে না, তাহলে পুচকে ছাগলটাকে যেতে দেই, মেজোটা আসুক, ওটাকে খুব মজা করে খাওয়াবে। তখন রাক্ষস বলল ঠিক আছে তাহলে তুই যা। তখন ছোট ছাগল দৌড়ে সাঁকো পার হয়ে গিয়ে ওপাশে গিয়ে সবুজ ঘাস খেতে লাগলো। এখন কি হলো বসো, এখন কি হলো পরে খুব সুন্দর না। এখন দেখো এরপরে ছোট ছাগল যাওয়ার পরে মেজো ছাগল কি করলো, আর ক্ষুধা সহ্য করতে পারলো না, এই যে মাঝারিটা, হ্যাঁ, সেও কি করলো ছোট ছাগলের মতো চুপি চুপি এরকম করে, হ্যাঁ। তারপরে কি হলো শোনো শোনো, সায়ান বসো, জায়গায় বসো। রাক্ষস কি করলো, হুশ করে পানির উপর থেকে উঠলো, পানির নিচ থেকে হুশ করে উঠলো, বললো চুপি চুপি আমার সাঁকো পার হয়ে কে যায় রে, দাঁড়া এক্ষুনি তোকে আমি খাবো। মেজো ছাগলটা একটু তো ভয় পেলো, সে ভয় পেয়ে কি বললো জানো, আমাকে খেও না, আমাকে খেও না, পিছনে আমার বড় ভাই আসছে, সে অনেক মোটা সোটা, তার মানে হচ্ছে আমাকে খেলে তোমার পেট ভরবে না, পিছনে আমার বড় ভাই আসছে, সে অনেক মোটা সোটা, তাকে খেলে তোমার পেট ভরবে। তখন রাক্ষসটা চিন্তা করলো ঠিক আছে তো এ বরং যাক, পিছনে বড় ছাগল আনবে, তাকে আমি মজা করে খাবো। তখন কি হলো, সে রাক্ষস কি বললো মেজো ছাগলকে যে তাহলে তুই যা। তখন মেজো ছাগল দৌড় দিয়ে পার হয়ে চলে গেল, গিয়ে ওপাশে গিয়ে সবুজ ঘাস মজা করে খেতে লাগলো। এখন তো দুটো ছাগল চলে গেছে, তাই না, বাকি আছে কি, কোন ছাগলটা বাকি আছে, বড় ছাগলটা বাকি আছে। এখন ওর দু ভাই চলে গেছে ওপাশে, এখন কি ও একা একা থাকবে ওখানে, ও কি করলো চুপি চুপি কি করলো, চুপি চুপি সাঁকো পার হতে লাগলো। অমনি কি করলো রাক্ষস টের পেয়ে সামনে এসে বললো চুপি চুপি আমার সাঁকো পার হয়ে কে যায় রে, দাঁড়া এক্ষুনি তোকে আমি খাবো। তখন বড় ছাগল তো এমনিতেই বড়, সে দেখতে অনেক নাদুস সুদুস না, বড় ছাগল দেখতে অনেক বড়, সে দেখতে মোটা সোটা, তার সাহসও অনেক বেশি। এখন রাক্ষসকে দেখে তার অনেক মেজাজ খারাপ হলো, তাকে ভয় দেখায়, মেজাজ খারাপ হলো। ও তখন বললো বড় ছাগল তো সামনে এসে বললো আমাকে খাবি, তোর এত বড় সাহস আমাকে খাবি, বলে ছাগল কি করলো জানো, আগে পিছনে গেল, পিছনে গিয়ে আমাকে খাবি বলে ওই রাক্ষস ধপাস করে পড়ে গেল পানির মধ্যে। আর কখনো সেই রাক্ষসকে সাঁকোর কাছে দেখা যায়নি। তখন বড় ছাগল কি করলো, সেও সাঁকো পার হয়ে গিয়ে ওপাশে গিয়ে মজা করে ঘাস খেতে লাগলো। তারপর থেকে তাদের আর কোনো ভয় থাকলো না, তারা প্রতিদিন সাঁকোর ওপাশে গিয়ে পেট ভরে কি খায়, সবুজ ঘাস খায়। এখন কি মজার গল্পটা শুনলা না? আচ্ছা, গল্প শুনে কি মনে হলো, রাক্ষসকে তো সবাই ভয় পায় তাই না, কিন্তু এই ছোট ছোট মাঝারি বড় ছাগল কিভাবে তারা এই ভয়টাকে জয় করলো বলো তো, কি দিয়ে, শিং দিয়ে না, শিঙের আগে কি দিয়ে, কি করে, বুদ্ধি করে, ভেরি গুড, তালি দেওয়ার জন্য বুদ্ধি। তাহলে তোমাকে কোনো কিছু জয় করতে হলে কি করতে হবে, বুদ্ধি খাটাতে হবে। ওরা যে বুদ্ধি করে বললো আমাকে খেও না, পিছনে আমার মেজো ভাই আসছে, সে অনেক নাদুস নুদুস। আবার মেজো ছাগল কি বললো যে আমাকে খেও না, পিছনে আমার বড় ভাই আসছে, সে অনেক বড় সড়ো। তখন রাক্ষসটা কি বোকা হয়ে গেল তাই না, একটা একটা করে অপেক্ষা করতে লাগলো। শেষে বড় ছাগল এসে কি করলো, ঢিসি দিয়ে রাক্ষসকে একদম পানির মধ্যে ফেলে দিল। তাতে কি হলো, রাক্ষস ভয় পেয়ে আর কখনো ওখানে আসলো না। তাহলে ওদের বুদ্ধির জয় হলো না। হ্যাঁ, তাহলে আমাদের বিপদে পড়লে মাথায় কি রাখতে হবে, বুদ্ধি রাখতে হবে। বিপদে পড়লে কি করতে হবে, বুদ্ধি রাখতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করে কাজ করতে হবে। তাহলে আমরা অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারবো, অনেক কাজ করতে পারবো, তাই না? তাহলে ছোট ছাগল বড় ছাগলের গল্প কেমন লাগলো, ভালো লাগলো? তাহলে
দিব এবার এক্সিলেন্ট তালি। 1 2 এক্সিলেন্ট, 1 2 এক্সিলেন্ট, 1 2 এক্সিলেন্ট। সুন্দর গল্প। আমরা কিন্তু এই গল্পটা একদিন অভিনয় করব। 3টা ছাগল হবে, একটা রাক্ষস হবে, ঠিক আছে? ওকে, জায়গা যাও, জায়গা যাও। যেখানে যেখানে যাকে বসাই দিছি বই নিয়ে বানাবেন তোমরা, সুন্দর করে বসো।